এটা অস্বস্তি লাগছে না হাতের মধ্যে? জোরে বলুন, একটা অস্বস্তি লাগছে না? লাগছে না? আর হাত কি গরম হয়েছে, হিট হয়েছে? হাত ধরে রাখা খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আপনার হাত ধরে রাখতে পারছেন না, কষ্ট হচ্ছে? আচ্ছা, আর হাতের ভিতরে গরম লাগছে, অস্বস্তি লাগতেছে, হাতে একটু ছটকা দিচ্ছে, মাঝে তাবিজটা নড়তেছে একটু, ছটকা দিচ্ছে, তার মানে আপনার তাবিজটা জাগ্রত হয়ে গেছে এখন। হ্যাঁ, তাবিজটা প্রাণ পাইছে। তাবিজটা তো আগে ছিল মরা, এখন তাবিজটা প্রাণ পাইছে, তাবিজটা জাগ্রত। এই তাবিজ আপনি ব্যবহার করলে আপনাকে কেউ জাদুটুনা বান কুপিরে টাগনস্ত বস্তু গঙ্গা মনুষা উল্লু তন্ত্র কাকজ্ঞান কুজ্ঞান জীবিত অসিত ভিতরে রাখেন আমি চালান করে কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। এই কুফেরি সেরে কি যে তদবির করুক না কেন, এই তাবিজ থাকা অবস্থায় কোনো গুণিন বা কোনো উজা বৌদ্ধ, কোনো গুণিন কবিরাজ, কোনো শত্রু, গুণিনের বাপ সদ্য গোষ্ঠী, গুণিনের বাপ দাদা আপনাকে কোনো জাদুটুনা বান আপনার শরীরে একটা লোম সেরার কোনো যোগ থাকবে না এই তাবিজ থাকা অবস্থায়। এই তাবিজ থাকা অবস্থায় আপনাকে কেউ জাদুটুনা বান করতে পারবে না। যদি কেউ করে সেই শত্রু প্লাস যে সেই শত্রু যে কবিরাজ করবে তারও ক্ষতি হবে। কথা বুঝতে পারছেন? মা কালী বলেছেন। নমস্কার, আদাব। ঠিক আছে, এখন আপনাকে আমি একটা কথা বলি। কি গরম হয়ে গেছে? আপনি হাত দিয়ে দেখেন, তাবিজটা অনেক গরম। হ্যাঁ, অনেক গরম হয়েছে না? অনেকটা হিট হয়েছে না? মুন্নির সামনে তো নাই গরম হয়েছে না? দেখ, হিট হয়েছে, গরম হয়েছে না? গরম হয়েছে। ঠিক আছে, এবার এই তাবিজটা মাছ, গরু মাংস, শুকর মাংস খাইতে পারবেন না। মারে বাড়ি যাইতে পারবেন না। যে বাড়ি হয়েছে, যে বাড়ি মরিছে, জন্মগ্রহণ করেছে, মানে যে বাড়ি জন্মগ্রহণ করেছে সেই বাড়ি 21 দিন যাইতে পারবেন না। যে বাড়ি মরিছে সেই বাড়ি যাইতে পারবেন না। আর শোল মাছ, বোয়াল মাছ, গজাল মাছ, গরু মাংস, শুকর মাংস 21 দিন খাইতে পারবেন না। নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আর একান্ত না পাইলে আপনি দেখলো কি চেষ্টা করবেন, হ্যাঁ খাইবেন, সমস্যা নেই, কিন্তু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আর 21 দিন শোল মাছ, বোয়াল মাছ, গরু মাংস খাইবেন না। ঠিক আছে? দুধ 2 বেলা গরু মাংস আনতে হবে না। এই যে তাবিজটা দিলাম, এই তাবিজটা থাকা অবস্থায় আপনি কোনো জাদুটা বানমান কেউ কিছু করতে হবে না। কোনো গুণিন যদি করে সে গুণিনও ক্ষতি হবে, কে যে করাবে, যে রোগী করাবে, মানে যে শত্রু আপনার করাবে তারও ক্ষতি হবে, সে গুণিনও ক্ষতি হবে। এমনকি এই তাবিজ থাকা অবস্থায় আপনাকে কেউ সেরে কি কুপেরি কোনো জাদুটুনা বান কুপেরি ডাকনাস্তে বস্তু গঙ্গা মনে শুনে তোমাকে কাকজ্ঞান কুজ্ঞান জীবজাত সরস্বতী ভিতরে ডাকা আমি কামাশি চালান কেউ কোনো কথা আপনার ক্ষতি করতে পারবে না। শরীরে একটা লোম ঘুমের করেও আপনাকে খাইতে পারবে না। কিন্তু দূরের থেকে যদি যেগুলো লাগে সেগুলো খাইতে পারবে না। কিন্তু আপনি যদি সরাসরি ভাত বিষ খান, সেটা আপনাকে এই তাবিজ থাক দেবে না, কারণ তাবিজ হাত পান নাই। কিন্তু তাবিজ আপনাকে দূর থেকে কোনো চালান বা দূর থেকে স্বপ্ন করে কোনো কিছু খাই, এইগুলো খাইবেন। এমনকি আমার কোনো জিন পরিদাদত্ত কোনো কিছু আপনার ধারে কাছে আসতে পারবে না। ঠিক আছে? এখন ক্ষতিটা আপনি কাটছে কি না কাটছে এটা মাপ দেবো। হ্যাঁ, যেহেতু আপনি গোসল করেছেন, ক্ষতি কাটা ভাষণ, ক্ষতি কাটার পরে আপনাকে গোসল দিয়ে ক্ষতি আছে কি না আছে কেন বলে বের করেন দুয়ার। এই যে এই দেখেন, এবার হাত আপনার সমান হয়েছে কিনা, ক্ষতি কাটছেন, হাত আসলে ক্ষতি কাটা হয়েছে। ক্ষতি কাটার আগে আপনার হাত কেমন ছিল, অসমান ছিল, এখন ক্ষতি কাটছি, এখন সমান হয়েছে কিনা দেখেন। এবার দেখেন, ঠিক আছে? এই দেখেন, হাত দেখেন সমান। হ্যাঁ, দেখছেন? আবার দেখেন কুইকলি, আবার দেখেন, আবার গোসল করার পরে আপনার আসলে ক্ষতি কাটার পরে গোসল করার পরে হাত সমান হয়ে গেছে। আপনি দড়ি দিয়ে সুতাতে মাপলে কিন্তু হবে না। এই তাবিজটা হচ্ছে মেন। এই যে আমার হাতে যে তাবিজটা দেখছেন, এই তাবিজটা দিয়ে মাপলে ক্ষতি থাকলে ধরা পড়বে, আর ক্ষতি না থাকলেও ধরা পড়বে। দেখেন, এবার দেখেন সমান, দেখেছেন? অ্যাকুরেট মাপ দেখেছেন? আবার দেখেন, আবার দেখাচ্ছি আমি 3 বার করে ভাবে দেখাচ্ছি, সোজা করে হাত টানতে করে। ঠিক আছে? ক্ষতি কাটার আগে ছিল হাত অসমান, এখন দেখেন ক্ষতি কাটার পরে দেখেন সমান হয়ে গেছে। ঠিক আছে?